হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে, বুঝতেই পারছো, তরকার মিক্স ডাল। তো তরকার মিক্স ডালটা আমি প্রায় 8 থেকে 9 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। 8 থেকে 9 ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর এই যে আমি এখন নিয়ে নিয়েছি প্রেশার কুকারে জল দিয়ে দিলাম। মানে যতটা ডাল তার দ্বিগুণ জল দিলে জলের পরিমাপটা মোটামুটি ঠিকঠাক থাকে, কি দ্বিগুণের থেকে একটু বেশি। তো তারপর আর সামান্য নুন দিলাম। নুন দিয়ে প্রেশার কুকারটা দিয়ে প্রায় ওই 6 থেকে 7টা মতো সিটি আমি দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, খুব ভালো করে 6 থেকে 7টা সিটি দিলে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো তারপর দিয়ে দিলাম কড়াইতে তেল। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পর, যেহেতু এটা তড়কা অনেকে ডিম তড়কাও করে, অনেকে চিকেন তড়কাও করে, চিকেন দিয়েও করে। তো আজকে আমি ডিম তড়কা করব। তো তড়কা রেডি করার আগে আমি ডিমটা ভেজে ভুজিয়া মতো করে নেব। তো দেখতেই পাচ্ছ, এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পর 2খানা ডিম দিয়ে নিলাম। এবার ডিমটা খুব ভালো করে আমি ভুজিয়া করে নেব। তো একটু নুনও দিয়ে দেবো ভুজিয়াটার মধ্যে, তাহলে ভুজিয়াটা খেতেও খুব ভালো হয়। তো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে, দেখেছো, একদম ঝুরঝুরে একটা ডিম ভুজিয়া করে নিয়েছি। ডিম ভুজিয়াটা নামিয়ে রেখে ওই ডিমের কড়াইতে আমি দিয়ে দিলাম আরও কিছুটা তেল। তেলটা একটু বেশি দেব। তো তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলে আমি ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে। দেখতেই পাচ্ছ, এখানে আমি চামচে 2 টেবিল স্পুন নিয়েছি। 2 টেবিল স্পুন মতো দিলাম। আর একটা গোটা জিরে, একটা গোটা পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিলে না পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। পেঁয়াজ টমেটোটা ভাজা হতে হতে এখানে আমি একটা আদা, একটু টমেটো আর লঙ্কা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তোমরা এখানে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। তো দেখো, ভোঁ করে ঘুরিয়ে আমি একদম স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে এই মশলাটা অ্যাড করে দেবো। তো মশলাটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর ওপরই কিন্তু প্রত্যেকটা রান্নার স্বাদ ডিপেন্ড করে। আমিও এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার মশলা কষানো হতে হতে দেখি, তোমরা বলো তো দেখি, কে কোথা থেকে দেখছো? তবেই তো তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো নাকি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা কে কোথা থেকে দেখছো। দেখো, মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করলাম, যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে সেই মশলার বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপর সেই ডিম ভুজিয়াগুলোও অ্যাড করে দেবো। তো দেখো, ডিম ভুজিয়াটা অ্যাড করে খুব ভালো করে আবার একটু জল দিয়ে দিলাম। ওই মশলার বাটি ধোয়া জলটাই বারবার করে দিচ্ছি। জল দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা নিচ থেকে লেগে গিয়ে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যাবে, তরকাটা তেতো তেতো খেতে লাগবে। দেখো, আমার পুরোপুরি মশলা কষানো কমপ্লিট। এমন অবস্থায় আমি কাসৌরি মেথি তোমাদের কাছে না থাকলে, যেহেতু এখনও শীতকাল, শীতের সিজন, তোমরা অরিজিনাল মেথি শাকের পাতাটাও ইউজ করতে পারো এখানে। তো দেখো, আমি একদম খুব ভালো করে ডিমটা দিয়ে কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এমন অবস্থায় আমি অ্যাড করে দেবো সেই সিদ্ধ করে রাখা পুরো তড়কা ডালটা। দেখতেই পাচ্ছ, আমার তড়কা ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু রান্নাটার কোনো জল ইউজ করব না, কেননা তড়কা একটু একদম টাইট গামাখাই হয়। তো যেইটুকুনি জল রয়েছে সেই জলেই পুরো তড়কা রান্নাটা হয়ে যাবে। তো দেখো, সেই জলেই পুরোপুরি তড়কাটা হয়ে গেছে। একদম নিচ দিয়ে যখন দেখবে একদম আটো আটো হয়ে আসছে, তখনই বুঝবে যে তরকাটা পুরোপুরি রান্না হয়ে গেছে। এমন অবস্থায় আর তো তোমরা এবার নিজেদের পরিমাণ মতো করবে। আমি এইটুকুনি গামাখা রাখবো, কারণ আমাদের বাড়িতে রুটি দিয়ে খাবে যেহেতু। রুটি বা পরোটা দিয়েই তড়কা ভালো লাগে, তো বা নান বা রুমালি রুটি এগুলো দিয়েও তড়কা খুব ভালো লাগে খেতে। তো আমার তড়কা পুরোপুরি রেডি হয়ে গেছে। এমন অবস্থায় আমি এই তড়কার সঙ্গে অ্যাড করব হচ্ছে সামান্য পরিমাণে চিনিটা অ্যাড করলেই মোটামুটি আমার তড়কা রেডি। আর সঙ্গে দেব হচ্ছে কিছুটা ঘিটা তোমরা একটু বেশি করেই দেবে। তো দেখো, আমার তড়কা পুরোপুরি রেডি। আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি তড়কাটা। এই হচ্ছে, রঙটাও খুব সুন্দর এসেছিলো আর খেতেও একদম দুর্দান্ত হয়েছিল। স্মেলটাও খুব সুন্দর হয়েছিল, কাসৌরি মেথির ফলে স্মেলটা খুব সুন্দর হয়েছিল।
তো এই হচ্ছে আমার তড়কা আজকের রেসিপি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটু শেয়ার করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে।